হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আগের যে ভিডিওটা দিয়েছিলাম তাতে বলেছিলাম যে আমরা ব্রোকার অ্যাড করব কিভাবে ফরেক্সে। তো ব্রোকার অ্যাড করার জন্য আমি আজ সেই ভিডিওটা দেখাবো আপনাদের। ব্রোকার অ্যাড করে আমরা সর্বপ্রথম ডেমো প্র্যাকটিসে যাব, যার পরে আমরা অ্যানালাইসিস শিখব। তো প্রথমে আমরা যে ব্রোকার অ্যাড করব সেটা দেখে আসি, ঠিক আছে? তো চলুন, প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি পফিন ব্রাউজারে যাচ্ছি, আমার ফেভারিট ব্রাউজার এটা। আমি এই ব্রাউজারটা ঢুকতেছি। দেখেন, এখানে আপনারা সার্চ করবেন exnes.com। আপনারা চাইলে অন্য ব্রোকারও নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। FBS আছে, এক্সনেস আছে। আমার কাছে এক্সনেস ব্রোকারটা বেটার মনে হয়। এটা থেকে আমি প্র্যাকটিস করি অ্যান্ড এখানে আমার রিয়েল আইডিও আছে, এখানে আমি ট্রেডিং করি। তো আপনারা এটা করলে করতে পারেন, না করলে অন্য ব্রোকার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। তো আমরা সার্চ করি exnes.com। ওকে, তো দেখেন চলে আসছে। এখানে আমরা সাইন আপ করবো। এখানে সাইন আপ করার জন্য এই সাইন আপ অপশনে টিপ দেবো। দেওয়ার পরে এখানে সাইন ইন আছে আর নিউ অ্যাকাউন্ট আছে। তো নিউ অ্যাকাউন্ট করবো আমরা। তো নিউ অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা জিমেইল দিতে, না সরি, এটা আছে কান্ট্রি দিতে বলতেছে। কান্ট্রি দিয়ে আমরা যেহেতু বাংলাদেশটাই দেবো, বাংলাদেশ। ওকে, এবার দেবো ইমেল আমার ভাইয়েরটা দিচ্ছে, কারণ আমার অলরেডি আমার অ্যাকাউন্ট আছে এখানে, BM আপন। ওকে, এবার পাসওয়ার্ডটা এমন হবে যে এখানে এরা বলতেছে লেটার তো পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, দেখেন এভাবেই দিবেন আপনি। সরি, এখানে কোনো কোড ইউজ করা যাবে না, যে কোনো কোড ইউজ করা যাবে না। আপনি এভাবে দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন অ্যান্ড ইংলিশ লেটার অ্যান্ড সে সংখ্যা, যে কোনো সংখ্যা দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। আমার এখানে একটু নেটের সমস্যা আছে, যেন হয়ে গেছে। আমি ইয়েস দিলাম। এবার আপনি ডিমো প্র্যাকটিসের জন্য ডিমোতে যাবেন। এখানে আপনাদের আরও অনেক কিছু দেখাই দেওয়ার আছে। তো আপাতত আমরা ডিমো অ্যাকাউন্টটা করি নাকি। আচ্ছা, আপনারা একটু উইথড্র সিস্টেম আর ডিপোজিট সিস্টেমটা দেখাচ্ছি। আপনি যদি রিয়েল আইডি করতে চান তাহলে আপনি ডিপোজিটে রিয়েল আইডি করবেন। এই যে আপনার দেখায় রিয়েল আইডি, এই যে আছে রিয়েল ওপেনের নিউ অ্যাকাউন্ট। এখানে যে আপনি ওপেন নিউ অ্যাকাউন্ট করবেন। নিউ অ্যাকাউন্ট, এখানে 3-4টা আছে, অপশন আছে, যে কোনো একটা অপশনে যেতে পারবেন। এক অপশনে এক রকম সুবিধা। তো এগুলো আপনি পরে বুঝবেন, কারণ আপাতত আপনি তো এখন কিছুই জানেন না, বিগিনার। আপাতত আমরা ডিমো অ্যাকাউন্ট করব। ওকে, ডিপোজিট আছে, উইথড্র আছে, ওগুলো আমি পরে দেখাবো। এখন আমরা করব, ডিমো অ্যাকাউন্ট করব। ডিমো অ্যাকাউন্ট করার জন্য এর অ্যাপসও আছে, আপনি চাইলে প্লে স্টোরিতে পেয়ে যাবেন এক্সনেসের অ্যাপস। আমরা ডিমোতে টিপ দেবো, যে দেখতে পাচ্ছেন ডিমোতে যাওয়ার পরে ওপেন এ নিউ অ্যাকাউন্ট। ওকে, ওপেন এ নিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি স্ট্যান্ডার্ড ডিমো করবেন না সেন্টেড ডিমো করবেন। একটা করলে হচ্ছে সেন্টেড ডিমো করতে পারবেন না। এখানে FBS আপনি সেন্টেড ডিমো করতে পারেন, এক্সনেসে সেন্টেড ডিমো হবে না, কারণ সেন্ট আর আছে ইউএসডি। আপনাকে আমি বুঝাই দিই, সেন্ট বলতে কি, সেন্ট হচ্ছে 100 সেন্টে $1। হ্যাঁ, এখন আপনি এখানে ফরেক্সে চাইলেও আপনি $1 ডিপোজিট করে
এখানে ট্রেড নিতে পারবেন। আমার কিন্তু এরকমও অ্যাকাউন্ট আছে, সেন্ট অ্যাকাউন্ট। যারা একেবারে নতুন তারা রিয়েল অ্যাকাউন্ট করার জন্য সেন্ট অ্যাকাউন্ট ইউজ করে। এটা করে আপনার ইনকাম খুবই লোয়ার হবে। সো এটা না করাই আমার মনে হয় ভালো। তবে আপনি চাইলে করতে পারেন, চাইলে সেন্ট অ্যাকাউন্টে $10 ডিপোজিট করলে আপনার দেখা যাবে $10 ডিপোজিট করলে কত হবে, $10 ডিপোজিট করলে আপনার 10,000 সেন্ট, অতএব 10,000 সেন্ট নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। আপনার কিন্তু এখানে বড় একটা অ্যামাউন্ট আসতেছে। আর আপনি মনে মনে ধরতে পারেন যে 1 সেন্টে 1 টাকা ধরতে পারেন, এরকমই আসে আর কি, এর আশেপাশে। যাই হোক, আপনি সেন্ট অ্যাকাউন্ট করলে করতে পারেন, আর না হলে আপাতত ডিমো প্র্যাকটিস করতে থাকেন। তো আমরা ডিমো অ্যাকাউন্টের জন্য এই ট্রাই ডিমো দেখতে পাচ্ছেন, ট্রাই ডিমো, এখানে আমরা ক্লিক করব। ট্রাই ডিমোতে যাওয়ার পরে এখানে ডিমো অ্যাকাউন্ট সিলেক্ট আছে, রিয়েল করতে চাইলে রিয়েলে এরকম সিলেক্ট করে দেবেন। আর ডিমোতে তো আমরা করব ডিমো। হ্যাঁ, এখন আপনি MT5 করবেন না MT4, মানে প্ল্যাটফর্ম আছে ফরেক্স করার জন্য, প্ল্যাটফর্ম দুইটা। ওকে, দুইটা প্ল্যাটফর্মের মধ্যে একটা আছে MT4, MT5, দুটোই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি দুটোই ইউজ করি। আমার কাছে MT5টা সুবিধা হয় আর কি, MT5টাই আমি করি বেশিরভাগই। আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন। তো আমরা MT5 করার জন্য এখানে সিলেক্ট করলাম ডিমো MT5। এবারে লিভারেজটা আপনাদের আমি বুঝাই দেবো পরবর্তী ভিডিওতে, লিভারেজ বোঝাবো। আচ্ছা, হ্যাঁ, আগে লিভারেজটা বুঝিয়ে দেবো পরবর্তী ভিডিওয়ে। এখন লিভারেজ যত কম নেবেন তত আপনার ভালো হবে আর কি, যত বেশি নেবেন তত সমস্যা না, কিন্তু আপনার ট্রেডের যে অ্যামাউন্টটা আপনার লস হতে গেলে সেই সময় ওখানে একটু অসুবিধা হয়ে যায়। এটা আমি পরবর্তীতে বুঝাবো। আপাতত আমি যেটা করতেছি সেটা করেন, ওকে? তাহলে পরবর্তীতে আপনার জন্য ভালো হবে। তো 1:400 এটা রাখবো লিভারেজ এটা রাখলাম। স্টার্টিং ব্যালেন্স আমরা 100 রাখি। যত অ্যামাউন্ট কম দেবেন তত আপনার ডেমো প্র্যাকটিসে ভালো হবে আর কি। 100 কারেন্সি USD রাখলাম, স্ট্যান্ডার্ড লট। আর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে পাসওয়ার্ডটা দেবেন এখানে, তো এটা মনে রাখবেন। ওই আমরা MT5 যে সময় লগ ইন করবো তখন আমাদের লাগবে, কিন্তু এটা প্রতিবারই MT5 লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটা লাগবে। আর আমরা যে পরবর্তী যে পাসওয়ার্ডটা দিছি, যে সাইন আপ করার সময় যে ক্রিয়েট অ্যাকাউন্টের জায়গায় দিছি, ওটার সাথে মিল করে দিলেও দিতে পারেন আপনি, সমস্যা না। কিন্তু আপনারটা যেন আপনার কাছেই থাকে, পার্সোনালিই থাকে। তো এখানে দিচ্ছি। ওকে, এবার আমি এটা কী করতে চাচ্ছি না, আপনারা দেখেন আমি কীভাবে পাসওয়ার্ড দিছি, কীভাবে কী করতেছি আপনারা দেখেন। আমি এগুলো হাইড করব না, আপনারা ইচ্ছা করলে অ্যাকাউন্টটা ইউজ করেও ট্রেড করতে পারেন, সমস্যা না। এখন আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে টিপ দিলাম। ইউজ করলাম। এখন আমাদের দেখেন ডিমো অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে, ঠিক আছে? ডিমো অ্যাকাউন্ট খুলে গেছে, যে আমরা $100 ডিপোজিট করেছি। ডিমোটা কি আপনারা বুঝতেছেন কি না সেটা তো আমি বুঝতে পারতেছি না, আপনারা একটু বুঝাই। ডিমোটা হচ্ছে এখানে এর টাকার কোনো ভ্যালু নেই, মানে কোনো মূল্য নেই। ডিমোর টাকার কোনো মূল্য নেই, এটা শুধু প্র্যাকটিসের জন্য। আপনি এখানে দুটো অপশন থাকে, যে কোনো ব্রোকারের দুটো অপশন থাকে, রিয়েল আর ডিমোতে আপনি যে কোনো সময় ডিপোজিট করতে পারবেন অ্যান্ড সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সেটার আপনার সেই $100 থেকে $10,000 হলেও কোনো কাজ হবে না, এ টাকার কোনো মূল্য নেই। আপনি যখন রিয়েলে যাবেন, রিয়েলে আপনার টাকা ডিপোজিট করা লাগবে, অ্যান্ড ডিপোজিট করে সেটা দিয়ে যখন আপনি ট্রেড করে যখন আপনি কিছু প্রফিট করতে পারবেন তখন আপনার লাভ হবে। তো আমরা এখন এসে যাবো, আপনার একটা জিনিস এখান থেকেই দেখা যায়। আপনার যে সময় এখানে ব্যালেন্স শেষ হয়ে যাবে, ব্যালেন্স শেষ হলে আপনি এটা ডিপোজিট করতে পারবেন। দেখেন স্ট্যান্ডার্ড ডিমোতে আপনি
যখন আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আপনি যদি চান যে আপনি ডিমোতে আরও টাকা ইনভেস্ট করতে চান, ইনভেস্ট বলতে কি আপনি তো ফ্রি নিতে পারতেছেন, তখন আপনি আপনার ব্যালেন্স অ্যাড করার জন্য এই যে সেট ব্যালেন্সে টিপ দেন, এই জায়গায় আসবেন, আবার xnest.com এ এসে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আর যদি পারেন তাহলে এই অ্যাপসও আছে, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে রাখবেন, তাহলে ওই জায়গার থেকেও করতে পারবেন। তো সেট ব্যালেন্সে যাবো আমরা। সেট ব্যালেন্সে যাওয়ার পরে এখানে আপনি যদি চান তা আরও টাকা অ্যামাউন্টটা এখানে লিখে প্রায় দিয়ে সেট ব্যালেন্স করে দিলে ওকে যাবে। ওকে, তো আপাতত 100ই থাকুক। 100 থাকার পরে এই যে আমরা ট্রেডে যাব। ট্রেডে যাওয়ার জন্য এখান থেকে ডাইরেক্ট লাইভে ট্রেডে যেতে পারতেছি আমরা কিন্তু। হ্যাঁ, ইয়েস করলে আমার MT5 কিন্তু ইনস্টল করা আছে, এখানে টিপ দেওয়ার সাথে ইয়েস করার সাথেই অটোমেটিকলি নিয়ে নেবে। তো আমি চাচ্ছি না এখান থেকে আমি অটোমেটিকলি দিতে, কারণ আপনাদের বুঝাই দিই, আপনি চাইলে দিতে পারেন, সমস্যা না, কিন্তু আপনাদের বুঝাই দিই। এখানে দেখেন সার্ভার, আমাদের লগ ইন করার জন্য সার্ভারও লাগে, সার্ভার xnest MT5 টিরিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে সার্ভার, আর আমাদের হচ্ছে লগ ইন নাম্বার হচ্ছে এটা, মানে আইডি নাম্বার, এটা কপি করবো আমরা। কপি হয়ে গেছে, আর পাসওয়ার্ডটাও লাগবে না, পাসওয়ার্ডটাও আমাদের মনে আছে আর কি। তো আমরা এখান থেকে চলে আসলাম, আসে MT5-এ যাব। MT5, হ্যাঁ, MT5-এ চলে আসলাম। দেখেন এখানে আমার রিয়েল অ্যাকাউন্ট লগ ইন নাই, তো দেখেন আমরা এখানে কোথায় থেকে কোথায় আসলাম আপনারা একটু বুঝাই দিই। হ্যাঁ, আমরা প্রথমে আসার পরে ওপেন করার পরে এরকম আসবে, আসার পরে আমরা এই 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতেছেন ম্যানেজ অ্যাকাউন্ট, এটার পরে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্লাস অপশন, আমার আরও অনেকগুলো ডিমো অ্যাকাউন্ট করা, সেগুলো এখানে শো করতেছে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ অপশনে সার্চ করব xnest। ওকে, দেখেন এই যে xnest চলে আসে, xnest MT5 একটা লোগো চলে আসে, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের যে লগ ইন নাম্বারটা, ওখানে যে আইডি নাম্বারটা ছিল আমরা তো কপি করে আনছি, ওইটা এখানে পেস্ট করে দেবো, পেস্ট। ওকে, এবার পাসওয়ার্ড কি দিয়েছিলেন দেখেন, এই যে xnest MT5 টিরিয়াল, এই যে সার্ভার অটোমেটিকলি নিয়ে নিছে ওরা। এখান থেকে আপনার অনেক সময় সার্ভার চেঞ্জ থাকে, ওই জায়গার থেকে দেখে এখানে আপনি দিতে পারেন। এখানে রিয়েল আছে, আছে MT5 টিরিয়াল, আমাদের এটাই ছিল। তো এখানে পাসওয়ার্ড দিলাম, সরি, ওকে। এবার আমরা লগ ইনে ক্লিক করব, তাহলে এবার এখানে যে সেভ পাসওয়ার্ড দেখতেছেন, এটা যদি দেন তাহলে আপনার এটা সেভ থাকবে আর কি। সেভ বলতে MT5-এ সেভ থাকবে, পরবর্তীতে আপনার লগ ইন করার সময় এগুলো এত পাতায় লাগবে না, ডাইরেক্ট ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করলাম। তো লগ ইন নিচ্ছে, একটু ওয়েট করেন। তো দেখেন লগ ইন নিছে, লগ ইনে যে $100 আছে, আমি কোনো কিছুই করিনি, শুধু লোড নিছে, লগ ইন নিছে। এবার এখানে আপনাদের এই অপশনগুলো বুঝাই দিই। এটা হচ্ছে আমাদের পায়ার। ওকে, ফরেক্সে পায়ার থাকে, মানে হচ্ছে এক দেশের টাকার মূল্যায়ন দিয়ে আর এক দেশের টাকা কিনতে হয়। এখন মনে করেন আপনি আপনার সহজে বোঝায় আর কি, ইউরো ইউএসডি দিয়ে বোঝায়। ইউরো ইউএসডি যেহেতু আমরা সবাই পরিচিত, ইউরো ইউরো ইউএসডি, এটা আপনি সার্চ করলে চলে আসবে, এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। দেখেন ইউরো ইউএসডি দেখেন চলে আসছে। হ্যাঁ,
আপনি যে কোনো পায়ার যোগ করে নেওয়ার জন্য এখানে সর্বপ্রথম এখানে এসে এই পাশে টিপ দিবেন, প্লাস এখানে টিপ দিয়ে এখানে সার্চ করলে সেই দুটো পায়ার চলে আসবে। আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্প্রেড 10। হ্যাঁ, স্প্রেডটা হলো যে কোম্পানি আমাদের কাছ থেকে কাটে, স্প্রেড কাটে। আমরা যে সময় ট্রেড করি তখন আপনাদের এটা সামনে বুঝাচ্ছি, আমি সামনের দিকে যে বুঝাচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখন সরি গাইস, অলরেডি 15 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনারা দেখলে হয়তো বোরিং ফিল করবেন। আমি পরবর্তী ভিডিওতে এই MT5-এর টোটাল সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাক, আপনারা এই পর্যন্তই ট্রাই করেন। আমি পরবর্তী ভিডিওটা দিয়ে দেবো MT5-এর সকল কাজ কাম আপনি কীভাবে কোনে কী করবেন সব আমি দেখাই দেবো। হ্যাঁ, তো এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সকলকে ধন্যবাদ।